খেয়ে দেখি কেমন হয়েছে। ধর্ষ হয়েছে, ভালো হচ্ছে। দারুণ হয়েছে। এটা ঠিক ডিফারেন্ট টাইপের টেস্ট হয়েছে, মানে এমনি নর্মাল যেটা আমরা খাই ওরকম না। না, টেস্ট এটা একটা ডিফারেন্ট টাইপের টেস্ট হবে, যেহেতু এর মধ্যে তরমুজ মিক্স আপ করা আছে। অসাধারণ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সিম্পল লিভিং ব্লগসে আপনাদের স্বাগত জানাই। আজকে যেটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে তরমুজের আইসক্রিম। এই গরমে বেশ আমরা এনজয় করব, সঙ্গে থাকুন। এই হচ্ছে তরমুজ, যেটা দিয়ে আজকে হবে আইসক্রিম। আমি এখন এই তরমুজটাকে বার করব। তরমুজটা মিক্সিতে, যেহেতু এটাকে আমি পেস্ট করব, সেই জন্য এটা আমি বার করে নিচ্ছি। তরমুজ থেকে এটা আমি চামচে করে বার করে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে এটা পেস্ট করব। এর মধ্যে এটা দিচ্ছি, একসঙ্গে তো বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে করছি। একদম পুরো জুস হয়ে গেছে। এখন এটা আমি ছেঁকে নেব। এবার আমি দুধগুলো সব গরম করব, এবং বেশ যতক্ষণ ঘন না হচ্ছে ততক্ষণ গরম করব। সঙ্গে থাকুন। এটা এখন গরম হবে, আস্তে আস্তে গরম হবে, তারপর বেশ টপা টপা করে ফুটে বেশ খানিকটা ঘন হয়ে যাবে। তখন আমি যা যা মিক্স করবার সেগুলো আপনাদের শেয়ার করব। তরমুজের জুসটা এবার এসে মিশিয়ে দিচ্ছি। আমি তরমুজের জুসটার মধ্যে ঢেলে দিয়েছি দুধের মধ্যে। দুধ অনেকটাই ঘন হয়ে গিয়েছিল। এবার এটা আরও ফুটবে, ফুটে আরও বেশ খানিকটা ঘন হবে। তারপর আমি এর মধ্যে আর যেটা মেশানো সেটা মেশাবো। এবার আমি এর মধ্যে একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি, এই অল্প একটু। আর একটু দিতে পারি। ব্যাস, এবার এর মধ্যে আমি ব্রেড দিয়ে দিচ্ছি, ব্রেড টাইপের, যাতে জিনিসটা আরও ঘন হয়। এবার এটা কমপ্লিট। আমি এখন এটা পাখার তলে রেখে দিলাম, বেশ ঠান্ডা হয়ে যাবে পুরো। তারপর আমি বক্সের মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দেবো, যেটা পুরো ঠান্ডা হবে। এখন আইসক্রিমটা মানে এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এখন সব এই বক্সের মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দেবো, ঠিক আছে? এটা এখন ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি। এইবার আমি আইসক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বার করছি।
ডেকোরেশন। যদি আমার এই ভিডিওর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।